একজন সাহাবী আর একজন ইহুদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। এসে ওই ইহুদি মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহ নবীর দরবারে। নবীজি সব শুনে ফয়সালা দিলেন ইহুদির সপক্ষে। মুসলমান ব্যক্তি অসন্তুষ্ট হয়ে চলে গেলেন হযরত ওমরের কাছে, গিয়ে বললেন, ভাই ওমর, আমি আপনার কাছে এসেছি একটা সানি বিচারের সানি করার জন্য। তো বলে, প্রথমে কার কাছে গিয়েছিলে? কই, গিয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইহুদির সাথে আমার সাথে একটা ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শুনে রায় দিলেন ইহুদির পক্ষে। অথচ আমি মুসলমান, আমি নামাজ পড়ি, আমি চাঁদা দেই, আমি জিহাদে যাই, অথচ আমার পক্ষে রায় দেওয়া হলো না। বলুন তো দেখি কেমন কথা। আল্লাহ আপনাকে বড় রাজনৈতিক জ্ঞান দান করেছেন, আপনি আমার এই ফয়সালাটা করে দেন। হযরত ওমর বললেন, আল্লাহর বান্দা, অপেক্ষা করো, আমি তোমার ফয়সালা করে দিতেছি। বাড়ির মধ্যে ঢুকলেন, একটা তরবারি নিয়ে এলেন। তরবারিটা খাপ থেকে বের করে হযরত ওমর বললেন, আল্লাহর বান্দা শোনো, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দেওয়ার পর নিজেকে মুসলমান দাবি করে আর তারপরে সেই ফয়সালা মেনে নিতে পারে না, দ্বিধা দ্বন্দ্বে ভোগে অথবা তার স্থানী করতে আসে, ওই লোকের ফয়সালা এইরকম করে করে দিতে হয়। তরবারি দিয়ে আঘাত করলেন, লোকটা দুই টুকরা হয়ে জমিনের উপরে পড়ে গেল। সারা এলাকায় খবর হলো হযরত ওমর মুসলমান হত্যা করেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কোরআনে কারীমের আয়াত নাযিল হয়ে গেল, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত وَيُسَلِّمُوا تَسْلِيمًا। হে নবী, আপনার আল্লাহর কসম, আপনার রবের কসম, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি আপনি ফয়সালা দেওয়ার পর, আপনি সিদ্ধান্ত দেওয়ার পর ওই সিদ্ধান্ত মেনে নিতে এতটুকু দ্বিধা দ্বন্দ্বে ভোগে, মানতে পারে না, সন্দেহ পোষণ করে, আপনার আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী গো, আপনি বলে দেন হযরত ওমর কোন মুসলমান হত্যা করেনি। হযরত ওমর যাকে হত্যা করেছে সে হলো মুনাফিক। আল্লাহ সেই বিচারে খুশি হয়ে গেছেন। কলেমা পড়ার পর, মুসলমান দাবি করার পর আল্লাহর দেওয়া অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি যারা মানতে রাজি না, ওদেরকে এই জমিনে বসবাস করার কোন অধিকার আল্লাহ দিতে চান না। মুমিনদেরকে যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হয়, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে কোনো অর্ডার দেওয়া হয়, তখন মুমিন যারা, তারা আল্লাহর মীমাংসা এবং তার রাসূলের দেওয়া ফয়সালা মেনে নেবে আর শোনার সাথে সাথে বলবে, সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং আনুগত্যের মস্তককে অবনত করে দিলাম। এটা হলো মুমিনের কাজ। আর মুনাফিক কি করে? আল্লাহ বলেন, শোনো, মুনাফিক কারা? মুনাফিক কারা? যারা নাকি আল্লাহর কলেমার দাবি করে, মুসলমানের দাবি করে, ইসলামের দাবি করে, অথচ ইসলাম পালন করে চলে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মানতে রাজি নয়। এদেরকে কি বলা হয়? মুনাফিক। যাদের মুখের কথা কাজের মিল নাই, তাদেরকে কি বলা হয়? এই মুনাফিকদের আচরণ সম্পর্কে আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই লোকদেরকে ডাকা হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে, তখন যারা মুনাফিক তাদেরকে তুমি দেখতে পাবে, তারা আস্তে করে কেটে পড়বে। মুনাফিকরা কেটে পড়ে, তারা বলে শুনতে, তারা যখনই আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম শোনে তখন তখন তার বলে যে ধর্ম হলো এটা ব্যক্তিগত ব্যাপার, এটা আমার ইচ্ছা মানি বা ইচ্ছা হয় না মানি, তা নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার। ওরা বলে যে কোরআন শরীফে আছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই, সুতরাং তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। এই কথা তারা নিজেরা বলতে থাকে।
আসলে যখন একটি মানুষ কলেমা পড়ে মুসলমান হয়, তখন তার এ অধিকার নাই যে তার ইচ্ছে মতো ব্যক্তিগতভাবে ধর্ম পালন করবে আর বলবে এটা আমার ইচ্ছার উপরে নির্ভর করে, এমন কথা কেউ বলতে পারবে না। প্রত্যেকটি মুসলমানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন, আল্লাহ এবং তার রাসূলের কথার সামনে মাথা নত করে দিতেই হবে। রব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদের জন্য যা আনয়ন করেছেন, তিনি যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তার থেকে তোমরা ফিরে থাকো। তার অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা মানা ফরজ, আল্লাহর হুকুম অনুযায়ী। কার হুকুম অনুযায়ী ফরজ। আর হুজুর যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকা, আল্লাহর হুকুম অনুযায়ী তার থেকে ফিরে থাকা কি ফরজ। রাসূল যেটা নিষেধ করেছেন তা করা হারাম, যা আদেশ করেছেন তা পালন করা ফরজ। কথা বুঝে আসছে ভাইরা আমার? আল্লাহ তার রাসূলকে এভাবে করে ক্ষমতা দিয়ে দিলেন, তাকে বিচারক হিসাবে আল্লাহ বানাইছেন দুনিয়ার ভিতরে সোশ্যাল জাস্টিস, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ তার দায়িত্ব দিলেন। আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। হে নবী, আমি সত্য সহকারে আপনাকে পাঠিয়েছি। আপনি আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি সেই কিতাব দিয়ে আপনি মানুষের উপরে বিচার ফায়সালা করবেন, আর মানুষের সামনে আপনি আমার কোরআন দিয়ে বিচার ফায়সালা করবেন, যেটা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। আল্লাহর আইন দিয়ে মানুষের উপরে শান্তি প্রতিষ্ঠা কিভাবে হতে পারবে সেটা আপনি আমার কোরআন দিয়ে মানুষের সামনে সেট করবেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফায়সালা দিয়েছেন, যে আইন দিয়েছেন মানুষের চলার ব্যাপারে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, এমন কোন ব্যাপার নাই যে ব্যাপারে হুজুর কথা বলেননি। হুজুরের ফয়সালা যদি কেউ না মানে, মুসলমান দাবি করার পর যে ব্যক্তি পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ মুনাফিক হওয়া চলবে না। দুটো পথ আছে, হয় কাফের হও, না হয় মুমিন হও, মাঝখানে থাকতে পারবে না, মুনাফিক হতে পারবে না। দুই পথের যে পথে খুশি সে পথে চলে যাও। হয় ইসলামকে বাদ দাও, ইসলাম পছন্দ হয় না, আল্লাহ পছন্দ হয় না, রাসূল পছন্দ হয় না, চলে যাও, বেরিয়ে যাও। আছে না এমন? আছে না লোকজন ইসলাম ভালো লাগে না, ইসলাম পছন্দ হয় না, আবার তারা বলে কয় যে জনগণের কোমল হৃদয়, তাদেরকে তাদের কোমল ভাব অনুভূতিকে ধর্মের নামে রাজনীতি করে ব্যবহার করা হয়। আল্লাহর নবীর 23 বছরের জিন্দেগি হলো কোরআনের জিন্দেগি। জোরে বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআন আর নবীর 23 বছরের নবুয়তের জীবন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেছেন যে তিনি শুধুমাত্র একজন নবী ছিলেন না, সাথে সাথে নবুয়তের দায়িত্ব তিনি পালন করেছেন, এবং তিনি হারাম এবং হালালের বিধান শুধু কোরআন শরীফই করা হয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাওয়ার দেওয়া হয়েছে হালাল এবং হারামের বিধান তিনিও নির্ধারণ করার ক্ষমতা আল্লাহ তাকেও দিয়েছেন। কোরআন শরীফ বলতেছে, ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি মানুষকে ভালো কাজের জন্য আদেশ দেন আর মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখেন, আর হালাল এবং হারাম জিনিসগুলি তিনি বেছে দেন, নির্ধারণ করে দেন। সুতরাং কোরআন শরীফের মধ্যে হালাল হারামের বিধান আল্লাহ যা দিয়েছেন,
এখানেই শেষ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন লেজিসলেটিভ পাওয়ার তাকেও দান করেছেন, অর্থাৎ আইন তৈরি করার তিনি শারে ছিলেন, শরীয়ত প্রণয়নকারীও ছিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। বিরাট ক্ষমতা আল্লাহ তাকে দান করে দিয়েছিলেন। মুহাম্মদ আল্লাহর কথা মানা যেমন ফরজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা সুন্নত না নফল? বলেন বলেন তো কি? আপনারা তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা শুধু নফল নয়, সুন্নত শুধু নয়, বরং আরো বেশি। আল্লাহর কথা মানা যেমন ফরজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা তেমন ফরজ। কেমন করে হলো? নবীকে পাঠিয়েছি তোমাদের জন্য এই জন্য যে তিনি তোমাদের কিতাব শিখাবেন, তিনি তোমাদের হিকমত দিবেন, তিনি তোমাদের বিজ্ঞান চর্চা করাবেন, তিনি তোমাদেরকে মগজ, তোমাদের ব্রেন পরিশুদ্ধ করবেন এবং তোমাদেরকে সেই কথা জানাবেন যে কথা তোমরা জানো না। অর্থাৎ তোমাদের কাছে সেই জ্ঞান নাই যেই জ্ঞান দিয়ে এই পৃথিবীর বুকে তোমরা শান্তি লাভ করতে পারবে এই ইহকালীন জীবনে এবং পারকালীন জীবনে, ব্যক্তিতে, পরিবারে ও সমাজে কোথাও তোমরা তোমাদের জীবনের পূর্ণাঙ্গ শান্তি পেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ তোমরা না করো। ভাইরা আমার, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের জীবনকে মানুষের সামনে তুলে ধরেছিলেন। তার চরিত্র ছিল কোরআনের চরিত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিসের চরিত্র ছিল বলুন? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে কিছু বহিরাগত সাহাবী এসে জিজ্ঞেস করেছিলেন, মা আয়েশা, আপনি আমাদেরকে বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, তার আখলাক সম্পর্কে আমারে কিছু শোনান। হযরত আয়েশা বলেন, ওগো সাহাবীরা, তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? ওনারা বললেন, হ্যাঁ কোরআন পড়েছি। হযরত আয়েশা বলেন, মুসলমানেরা, তোমরা যদি কোরআন শরীফ পড়ে থাকো, কোরআন যদি তোমরা পড়তে জেনে থাকো, তাহলে রাসূলের চরিত্র জানার জন্য আমার কাছে কেন এলে? যেটা কোরআন শরীফ তার বাস্তব নমুনা যদি দেখতে চাও, তাহলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকায়া দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো যেটা কোরআন শরীফ সেইটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফ নড়তে পারে না, কোরআন শরীফ হাঁটতে পারে না, কোরআন শরীফ কথা বলতে পারে না, কোরআন শরীফ কাগজের মধ্যে লিপিবদ্ধ একটি কিতাব। কেউ যদি আসল কোরআন দেখতে চায়, কেউ যদি চলমান কোরআন দেখতে চায়, তাহলে সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নেয়। আলহিক এবং দুর্বল চিত্ত লোক যারা, তাদের এই অনুভূতি দেওয়ার জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তোমাদের মধ্যে পাঠিয়ে দিয়ে তোমাদের প্রতি আমি বিরাট এহসান করেছি, আমি তোমাদের জন্য বিরাট এহসান করেছি যে নবী তোমাদের মধ্যে আমি পাঠিয়েছি। কোরআনে কারীম বলতেছেন এই কথাটি এভাবে, وَلَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِنْ أَنفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে যথেষ্ট অনুগ্রহ করেছেন, আল্লাহ মুমিনদের প্রতি যথেষ্ট অনুগ্রহ করেছেন যে তিনি মুমিনদের ভেতরেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্য থেকে একজন পয়গম্বর পাঠিয়েছেন এবং তাকে দিয়ে কিতাব শিক্ষা দিয়েছেন, তাদের ব্রেনকে, তাদের মন মগজকে পরিশুদ্ধ করেছেন এবং তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিয়েছেন। এক জায়গায় বলা হয়েছে, ইহুদিরা যারা হুজুরকে অবিশ্বাস করত, তাদের ধারণা ছিল যে আখিরি জামানার পয়গম্বর আমাদের গোষ্ঠীতে, আমাদের বংশে হলো না কেন, একজন উম্মীদের মধ্যে তাকে কেন পাঠানো হলো, আমাদের মধ্যে হলেই তো ভালো হতো। এখন এই কথার জবাবে আল্লাহ বলছেন যে আখিরি জামানার পয়গম্বর যিনি সমস্ত রকমের নবুয়তের সব রকমের লক্ষণ, শর্ত সবকিছু তার মধ্যে থাকা সত্ত্বেও তোমরা বিরোধিতা করছো কি এই কারণে যে তিনি তোমাদের বংশে জন্মগ্রহণ করেনি?
তিনি তোমাদের গোত্রে আসেননি, এই কারণেই কি বিরোধিতা করছো? কোরআনে কারীম এটি এভাবে বলছেন, هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই আল্লাহ যিনি উম্মীদের ভিতরে তার নবীকে রাসূলকে প্রেরণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, যিনি তাদেরকে আল্লাহর কিতাব পড়ে শোনাবেন এবং তাদেরকে হিকমত বিজ্ঞান শিক্ষা দিবেন আর তাদের মন মগজকে পরিশুদ্ধ করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় পাঠিয়েছেন। তার দায়িত্ব ছিল আল্লাহর কিতাব পড়ে শোনাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়তে জানতেন না। কোরআন শরীফ যখন নাজিল হতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করার জন্য খুব তাড়াহুড়ো করতেন, জিহ্বা খুব বারবার নাড়াচাড়া করতেন, যাতে করে কোনো আয়াত বাদ না পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের এই তাকলিফ দেখে আল্লাহ ঘোষণা করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। ও নবী, কোরআন শরীফ মুখস্থ করার জন্য এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন আপনার নাই, জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো দরকার নাই। জিবরাইল যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেন, আপনি আমার জিবরাইলের সাথে একবার মাত্র পড়ে নেবেন, আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি মুখস্থ করায় দেব, শুধু মুখস্থই করাবো না, আমি আপনাকে পড়ার ক্ষমতা দিয়ে দেব। আপনি তেলাওয়াত করতে পারবেন, আপনি তেলাওয়াত করে মানুষকে বুঝাতে পারবেন, সে ক্ষমতাও আমি আপনাকে দান করে দিব। আসলে এটি এমন একটি আয়াত যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার জন্য দুনিয়ার মানুষকে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তোমরা যদি আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। তা না হলে আল্লাহকে ভালোবাসার কোনো মূল্য নাই, আল্লাহকে বিশ্বাস করার কোনো মূল্য নাই যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ না করি। সুতরাং গোটা পৃথিবীর মানুষের, বিশেষ করে ইমানদার মুমিন লোকদের বাঁচার একমাত্র পথ এই দুনিয়ায় এবং কিয়ামতেও নাজাতের একটাই পথ, সে পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। কার অনুসরণ করা? এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুণাবলী, কিছু পরিচিতি কোরআনে কারীম দিচ্ছে। তিনি কি মিশন নিয়ে এসেছিলেন এবং কি দায়িত্ব তিনি পালন করেছিলেন, কি করেছিলেন তিনি, এ ব্যাপারে কোরআন শরীফের মধ্যে হুজুরের গুণাবলীর কথা, সিফাতের কথা মোট 4 জায়গায় বলা হয়েছে। ভাইরা আমার, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলি আল্লাহ সম্পর্কে তাদের কথা হলো যে আল্লাহর আইন, এমনি মুসলমান তারা দাবি করবে কিন্তু কোরআন মানতে রাজি না। কোরআন আল্লাহর কিতাব মানবে কিন্তু কোরআনের আইন মানতে রাজি না, রাসূলের কথা মানতে রাজি না। আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়ে কার্ল মার্কসের গোলাম হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে লেনিনের গোলাম হবে, পছন্দ হয়, কিন্তু রাসূলের গোলামি পছন্দ হয় না। যদি তাই হয় অবস্থা, তাহলে আল্লাহ নোটিশ দিয়েছেন। কি দিয়েছেন বলুন? কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষেরা আর হে জিনেরা, ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان। আমার ইসলাম যদি ভালো না লাগে, আমার কোরআন যদি পছন্দ না হয়, আমার নবী যদি ভালো না লাগে, বেরিয়ে যা আমার আকাশের নিচের থেকে, আমার জমিনের উপর থেকে বেরিয়ে যা, চলে যা। ইসলাম ভালো লাগে না,
রাসূল ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, বেরিয়ে যা। কালমাস যদি পৃথিবী বানিয়ে থাকে কোথাও, সেখানে বেরিয়ে যাও। লেনিন যদি কোন ভূখণ্ড তৈরি করে থাকে, সেখানে চলে যাও। আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে বাস করবা, আল্লাহর দেওয়া পানি খাবা, আল্লাহর বাতাস দিয়ে অক্সিজেন গ্রহণ করবে, আল্লাহর জমিনের ধান খাবে, আল্লাহর গাভীর দুধ খাবে। আর কালমাসের গোলামি হতে পারে যদি বলুন পারে। ভাইরা আমার, রাসূলে পাক জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। আল্লাহর কসম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না। কে বলতেছেন? আল্লাহ রাসূল বলছেন, তোমাদের ভিতরে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের প্রবৃত্তি কর্তৃক পরিচালিত হতে থাকবে এবং আমি যে জিনিস নিয়ে এসেছি তার অনুসরণকারী না হবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আমি যা এনেছি আল্লাহর কাছে থেকে, সেটা অনুসরণ করা লাগবে। আমি যে অর্থনীতি দিয়েছি, রাসূল যে অর্থনীতি দিয়েছেন, রাসূল যে সমাজনীতি দিয়েছেন, রাসূল যে রাষ্ট্রনীতি দিয়েছেন, রাসূল যে পথ দেখিয়েছেন, এই পথ যদি না মানে, রাসূল বলেছেন, কখনো মুমিন হতে পারবে না। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। সুতরাং মুমিন মুসলমান যারা, তাদেরকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আল্লাহর রাসূলের আনুগত্যের সামনে মাথা নত করে দিতে হবে। কি জন্য দিতে হবে? আল্লাহর হুকুম অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আমি যে রাসূলই পাঠিয়েছি তাকে আনুগত্য করার জন্যই পাঠিয়েছি, আর তা আল্লাহর হুকুমে। নবীর আনুগত্য করতে হবে, এটা কার হুকুম? বলুন জোরে, কার হুকুম? নবীর আনুগত্য করতে হবে আল্লাহর হুকুমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, সে আল্লাহর আনুগত্য করলো। যে রাসূলের আনুগত্য করলো, সে কার আনুগত্য করলো? আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং প্রত্যেকটি মুসলমানকে তার ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে জীবনের সকল দিক ও বিভাগে একমাত্র তাকে আইন মেনে চলতে হবে। কার? আল্লাহ এবং তার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ তাকে অনুসরণ করে চলতে হবে। আপনারা আমাকে বলেন, এই কোরআন শরীফে আল্লাহ কি অর্থনৈতিক বক্তব্য রাখেন নাই? রাজনৈতিক বক্তব্য নাই? সমাজনীতির বক্তব্য নাই? সবের মধ্যে ভরা আছে। কিন্তু দুঃখের বিষয়, আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলি যারা ওখানে পড়াশোনা করছে, তার একটি অংশকে আজকে তাদেরকে বিরুদ্ধে নিয়ে নেওয়া হয়েছে। তারা আমার ঘরের ছেলে, অথচ ইসলামকে তারা মুসলমানদের বলে ধর্মান্ধ। মুসলমানদের কি বলে? ধর্মান্ধ। আর ওরা হয়েছে প্রগতিবাদী, প্রগতিশীল। প্রগতি হওয়া যায়, ইসলামে যত গালি দেওয়া যাবে, রসুলকে গালি দিয়ে যত কবিতা লেখা যাবে, ততই প্রগতিশীল হয়, ততই প্রগতিবাদী হয়। ঠিক কিনা কর? সুতরাং আপনার আমার ছেলেকে যারা ধ্বংস করলো, নষ্ট করলো, ওদের চেনার দরকার আছে না? জোরে বলেন, ওদের চেনার দরকার নাই? কারা আমার ছেলে নষ্ট করলো? আমার ওই ছেলে ইউনিভার্সিটি, কলেজে আজকে যারা লেনিন এবং মার্ক্সের গোলাম হয়েছে, এই ছেলেগুলি তো আমার ছেলে ছিল, আপনার ছেলে ছিল, আমার ভাইয়ের ছেলে ছিল। এই ছেলেগুলিকে কারা নষ্ট করলো? নষ্ট করেছে ইউনিভার্সিটি এবং কলেজের তথাকথিত এক শ্রেণীর প্রফেসরেরা। সব না, এক শ্রেণীর শিক্ষকরা। কোন শ্রেণী? যেই শ্রেণীর শিক্ষকরা মস্কো থেকে ট্রেনিং পেয়েছে,
পেন্টাগনের ট্রেনিং পেয়েছে, পিকিং এর ট্রেনিং পেয়েছে, শান্তিনিকেতন থেকে মগজ ধোলাই করে পাঠিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, পাঠানো হয়েছে রাজশাহী ইউনিভার্সিটিতে, পাঠানো হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে। বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বসে এসব অধ্যাপক শিক্ষক নামের কলঙ্ক আমার দেশের হাজার হাজার ছেলেকে বেঈমান বানিয়ে দিল, বলুন ঠিক কিনা? আমার আজকে আমাদেরকে বুঝতে হবে, ওই ইউনিভার্সিটিগুলিতে যদি কোরআনে কারীম পড়ানো হতো, যদি রাসূলের হাদিস পড়ানো হতো, রাসূলের অর্থনীতি যদি পড়ানো হতো, ছেলেগুলি খারাপ হতো না, সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে যেত, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অর্থনীতি দিয়ে ভরপুর করে দিয়েছেন। সমস্ত কথা বলেছেন, শ্রমিকের ব্যাপারে কথা বলেছেন, কৃষকদের ব্যাপারে কথা বলেছেন। পুঁজিবাদকে ইসলাম আশ্রয় দেয়নি, বরং অর্থনৈতিক একটি সামাজিক সুবিচার, একটি সুষম বন্টন নীতির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই পৃথিবীর সমস্ত সম্পদের আসল মালিক কে? জোরে বলুন কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পড়েন সবাই আমার সাথে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের সবকিছুর একচ্ছত্র মালিকানা হলো আল্লাহর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মালিক আল্লাহর সম্পদ থেকে কাউকে কাউকে এর মালিক এর কিছু সময়ের জন্য রক্ষক বানায় দেন, কিছু সময়ের জন্য আমানতদার বানায় দেন। যার কাছে যতটুকু জমি আছে, টাকা আছে, সম্পদ আছে, এগুলি তার কাছে আমানত মাত্র। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, وَأَنفِقُوا مِمَّا جَعَلَكُم مُّسْتَخْلَفِينَ فِيهِ। আল্লাহ যে সব ধন সম্পদ তোমাদেরকে দান করেছেন, এর প্রতিনিধি বানায়ছেন, তোমরা তার থেকে আল্লাহ রাস্তায় খরচ করো। এর দ্বারা বোঝানো হচ্ছে ধন সম্পদের আসল মালিক আল্লাহ, তোমার কাছে কিছুদিনের জন্য আমানত রাখা হয়েছে। আর ওই ধনীদেরকে বলা হয়েছে, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুন লিস-সাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের মধ্যে গরিবদের অধিকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধনীদেরকে যে গরিবরা তোমার করুণার পাত্র নয়, বরং তাদের তোমাদের সম্পদে আছে তাদের অধিকার, সে অধিকার তোমরা আদায় করে দাও। এবারে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে কোরআনের মধ্যে বারবার কথা বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তার থেকে তোমরা খরচ করো গরিব জনসাধারণের জন্য। প্রশ্ন উঠল, হে রাসূল কি খরচ করব? আল্লাহ জবাবটা শিখাই দিলেন, وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلِ الْعَفْوَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব, আপনি বলে দেন প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহ রাস্তায় খরচ করে দাও, যেটা তোমার কাজে লাগছে না, তোমার ব্যক্তিগত এবং তোমার পরিবারের জন্য রেখে বাকি জিনিসটা তুমি আল্লাহ রাস্তায় মানুষের জন্য, গরিবদের জন্য খরচ করে দাও। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, মানুষের প্রত্যেকটি আদম সন্তানের খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই জিনিসগুলির গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, ইসলামী সরকার দিয়ে থাকে। ইসলাম অর্থনৈতিক নিরাপত্তার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করেছে, তার সবচেয়ে বড় কথা হলো সমাজের কর্মক্ষম ব্যক্তি যারা কাজ করতে পারে না,
তাদের রুজির জন্য তারা পরিশ্রম করবে, যারা কাজ করতে পারে তারা পরিশ্রম করবে। এটা হলো ইসলামের কথা। কোরআনে কারীমের মধ্যে সূরা জুমায় একথা বলা হয়েছে, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ পড়া যখন হয়ে গেল, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়া যখন হয়ে গেছে, এখন আর ঘুমায় থেকো না, বেরিয়ে যাও, কলে কারখানায়, খেতে খামারে, অফিসে আদালতে কাজ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম কাজের ট্রেনিং দেয়। বসে থেকো না, নামাজ পড়া হয়েছে, বেরিয়ে যাও।